ভারতে 24% সরকারি স্কুল সম্পূর্ণ বিদ্যুৎবিহীন। ভারতে সরকারি স্কুলে 15 লক্ষ প্রয়োজনীয় শিক্ষক পদ খালি। সারা দেশে বেসরকারি স্কুলের জঙ্গল গড়ে তোলা হয়েছে, যেগুলোর না আছে সিস্টেম, না আছে রেগুলেশন। এডুকেশনের থেকে বিজনেস এখানে বেশি প্রায়োরিটি। কেন সেটা বিস্তারিত অন্য রিলে বলবো। 2001 সালে ভারতে প্রাইভেট স্কুলের সংখ্যা ছিল 1.5 লক্ষ। 2025 সালে ভারতে সেই প্রাইভেট স্কুলের সংখ্যা এসে দাঁড়িয়েছে 3,78,000-এ, মানে প্রায় 252% বৃদ্ধি। ভারতে মোট স্কুল ছাত্রের সংখ্যা 24.69 কোটি। তার মধ্যে 10 কোটি ছাত্র পড়ে প্রাইভেট স্কুলে এবং ইহা ক্রমবর্ধমান। মূল ছাত্র সংখ্যার যা 42%, আর বাকি 12.15 কোটি ছাত্র পড়ে সরকারি স্কুলে এবং যাহা ক্রমহ্রাসমান, বর্তমানে মোট ছাত্র সংখ্যার যা 51%। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ে 2,47,00,000 ছাত্রছাত্রী, এটাও ক্রমহ্রাসমান। বর্তমানে প্রাইভেট এডুকেশন সিস্টেম এবং কোচিং ইন্ডাস্ট্রি ভারতের 13 লক্ষ কোটি টাকার ব্যবসা। দ্য প্রিন্ট পত্রিকা বলছে কোচিং সংস্কৃতি এখন ভারতে একটি নতুন মহামারী। তাদের মার্কেটিং এত জোরালো যে 8 বছরের বাচ্চাও মাঠের খেলা ছেড়ে যাচ্ছে পাইথন কোডিং এর ক্লাসে। এডুটেক কোম্পানি ফিজিক্সওয়ালা, যার কর্ণধার আলাক পান্ডে, তার এই কোম্পানি নভেম্বর 25-এ 46,000 কোটি টাকার ভ্যালুয়েশনে পৌঁছে গেছে। এখন তিনি শাহরুখ খানের চেয়েও বেশি বড়লোক। এই তথ্য মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। এডুটেক সংস্থা বাইজু একসময় 1,80,000 কোটি টাকার কোম্পানিতে পরিণত হয়েছে। এরকম অ্যালেন, আনএকাডেমি, বেদান্তা, আপগ্রেড, সিম্পলি লার্ন এরা মহাদানবীয় সংস্থায় পরিণত হয়েছে। কিন্তু কিভাবে? এই সংস্থাগুলো দানবীয় বৃদ্ধি এবং কোটি কোটি বেকারের স্বাভাবিক বাস্তবিক চিত্র কি কোনো এডুকেশন সিস্টেমের সাকসেসের কথা তুলে ধরে, নাকি সরকারের একেবারে ব্যর্থতা এবং অপদার্থতার কথা তুলে ধরে? থেকেও না থাকা সরকারি শিক্ষা ব্যবস্থা এবং অনিয়ন্ত্রিত বেসরকারি ব্যবস্থা উপস্থিত থাকলেও ক্লাস 3 এর বাচ্চাকেও নিয়ে যেতে হচ্ছে কোচিং সেন্টারে। এটি রাষ্ট্রীয় লজ্জা নয়তো আর কি। আর যারা কোচিং সেন্টারে নিয়ে যেতে পারছে না, তাদের জন্য অপেক্ষা করছে আরো ভয়াবহ পরিস্থিতি। কারণ এসআরএর সর্বশেষ রিপোর্ট বলছে ভারতে 70% প্রাথমিক শিক্ষার্থীরা মৌলিক পড়া, লেখা এবং গণিতে অতি দুর্বল মানে ভালো করে মাতৃভাষায় তারা পড়তে পারে না, এমনকি সামান্য বিয়োগটুকু করতে পারে না। এটা সত্যিই কি একটি ব্যর্থতা, নাকি ইচ্ছাকৃত নাশকতা?